আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলা স্পেশাল 100 সেকেন্ড আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 188 নম্বর সংসদীয় আসন ঢাকা 15, এই আসনের বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এই আসনটিতে কাকে আপনি বিজয়ী প্রার্থী দেখছেন দর্শক, সেটি কিন্তু আমাদের এই কালবেলা অনলাইন জরিপের ভোটিং পোলে অংশ নিয়ে আপনিও জানিয়ে দিতে পারেন যে আপনার চোখে বিজয়ী প্রার্থী হিসেবে কাকে দেখছেন। এই আসনটি থেকে আসলে এবারে কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে কোন রহমানের হাতে যাবে দেশ, অর্থাৎ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। এই আসনটিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন চলুন এক নজরে তাদের নাম এবং প্রতীকগুলো আমরা দেখে আসি। শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে আছেন, শফিকুর রহমান জামাত ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে, আহমেদ সাজেদুল হক কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে, শামসুল হক জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, আশফাকুর রহমান তিনি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মোটরগাড়ি প্রতীকে, শোয়েবুল্লাহ খান শোয়েব আমান উল্লাহ যিনি জনতার দল থেকে কলম প্রতীকে, মোবারক হোসেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে একতারা প্রতীকে এবং নীলাত পারভেজ আমজনতার দল থেকে প্রজাপতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই আসনটি থেকে এবারে সর্বমোট ভোটার আছেন 3,51,000 এবং এই ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমে আসলে নির্বাচিত হবেন এই আসনের কাণ্ডারি। এবং এই আসনটি কিন্তু বাংলাদেশের তৎকালীন সময়ের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এখানে জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রেখেছিল, যদিও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এবারের পরিবেশ পরিস্থিতি পুরোটাই আলাদা এবং কে হতে পারেন বিজয় সেটি আপনারা কিন্তু আবারও আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই ভোটিং অনলাইনের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে আপনার চোখে বিজয়ী প্রার্থী হচ্ছেন কে। আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই আসন সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।